তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি একদম গঙ্গাসাগরে। আর এই যে গঙ্গা, মা গঙ্গা, আর এখানে কিন্তু ভগীরথের আহ্বানে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে আবির্ভূত হয়ে এখানে এসে সমুদ্রে মিশেছিল। আর এই সেই গঙ্গা। আর দেখো গঙ্গাটা দেখো, সমুদ্রটা দেখো। আর এখানকার যে হিস্ট্রি সেটা তো জানাবোই। কপিল মুনির আশ্রম দেখবো আর তার সাথে হিস্ট্রিটাও তোমাদের জানাবো। তা ভিডিওটাতে সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও, তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটাতে সাথে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখনও বহু লোক এই গঙ্গাসাগর দর্শন ও স্নানে এসেছে। সারা বছর এখানে ভক্তদের ভিড় লেগে থাকলেও এখানকার মূল অনুষ্ঠান হয় মকর সংক্রান্তিতে কুম্ভ মেলাকে কেন্দ্র করে। তখন এখানে বহু সাধারণ ভক্ত থেকে শুরু করে সাধু ঋষিদের ঢল নামে এই গঙ্গাসাগর মেলায়। আর মকর সংক্রান্তিতে এখানে অনুষ্ঠিত কুম্ভ মেলায় এতটাই ভিড় হয় যে এখানকার হোটেল ও লজগুলি হিমশিম খায় ভক্তদের ঠাঁই দিতে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মেন মন্দিরের সামনে। আর আমার হাতের বাঁ দিকে এই যে দেখতে পাচ্ছ এখানেই রয়েছে কপিলমুনি কুণ্ড। তা সকলেই কিন্তু গঙ্গাসাগর থেকে স্নান করে এসে এই কুণ্ডেও একবার স্নান করে। বন্ধুরা, তোমরা গঙ্গাসাগরে এলে আশেপাশে ছোট বড় অনেক মন্দির দেখতে পাবে। তবে এই যে তিনটি মন্দির দেখতে পাচ্ছ একই রঙের রেড টাইপের উপরে চূড়াটা, তা এই মন্দির তিনটি কিন্তু আসল মন্দির। আর এই মন্দিরের ভেতরেই কিন্তু বিভিন্ন দেবদেবীর সাথে মা গঙ্গা, ভগীরথ ও কপিলমুনির মূর্তিও রয়েছে। তা চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি আর সেই মূর্তিগুলো দেখার সাথে সাথে আমরা গঙ্গাসাগরের কী ইতিহাস আছে সেটাও জেনে নিই। চলো। এই গঙ্গাসাগরের গল্প শুরু হয় রামায়ণের রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা সগরের উপাখ্যান দিয়ে। ইয়াক্ষু বংশের রাজা সগর ঋষি অর্বের নির্দেশে শত অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কথিত ছিল কেউ যদি শত অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করে তাহলে সে সমগ্র পৃথিবীতে আধিপত্য অর্জন করতে পারবে। একমাত্র দেবরাজ ইন্দ্র তার আগে শত অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন। রাজা সগরের শত অশ্বমেধ যজ্ঞের সংকল্প শুনে ইন্দ্র আশঙ্কিত হয়ে পড়েন। সগর সফল হলে তিনি মর্যাদা হারাবেন। ভীত ইন্দ্র সগরের যজ্ঞের অশ্ব কপিলমুনির আশ্রমে তখন লুকিয়ে রাখেন। এদিকে যজ্ঞের অশ্ব খুঁজে না পেয়ে ক্রুদ্ধ সগর তার 60,000 পুত্রকে নিখোঁজ ঘোড়াটির সন্ধানে পাঠান। পথে সব কিছু ধ্বংস করতে করতে সগরপুত্ররা পৌঁছন কপিলমুনির আশ্রমে। ধ্যানরত কপিলমুনির আশ্রমে পৌঁছে সগরপুত্ররা অশ্বটি খুঁজে পেয়ে কপিলমুনির ধ্যানভঙ্গ করে এবং তাকে অনেক অপমান করে। তাদের অপমানে ক্রুদ্ধ কপিলমুনি চোখ খুলে সগরের 60,000 পুত্রকে ভস্ম করে তাদের আত্মাকে নরকে পাঠিয়ে দেন। বহু বছর পর সগরের বংশধর অংশুমান কপিলমুনির আশ্রমে পৌঁছে যজ্ঞের অশ্বটিকে খুঁজে পান। রাজা অংশুমান কপিলমুনিকে তুষ্ট করার জন্য তপস্যা করেন। রাজা অংশুমানের তপস্যায় তুষ্ট কপিলমুনি অশ্বটিকে নিয়ে যাওয়ার অনুমতি দেন। কপিলমুনির কাছ থেকে অংশুমান জানতে পারেন গঙ্গার পবিত্র জলে শ্রাদ্ধ কাজ সম্পূর্ণ করলেই তবেই সগরপুত্রদের আত্মার মুক্তি পাবে এবং তাদের স্বর্গপ্রাপ্তি ঘটবে। তো বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে রয়েছে কপিলমুনির মূর্তি এবং হাতের বাঁ দিকে রয়েছে মা গঙ্গার মূর্তি এবং হাতের ডান দিকে রয়েছে ভগীরথের একটি মূর্তি। अच्छा भैया, इंद्र ने जब अश्वमेध यज्ञ का घोड़ा यहाँ पर तो लुकाया था ना, है ना, कपिल मुनि जी के। अच्छा 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 अच्छा। और माँ गंगा यहाँ पे आके ही तो सागर में मिला था। अच्छा अच्छा अच्छा, भागीरथी, हाँ। তো চলো বন্ধুরা, আমরা আবার সেই গল্পে ফিরে যাই। কপিলমুনির কাছ থেকে রাজা অংশুমান জানতে পারেন গঙ্গার পবিত্র জলে শ্রাদ্ধ কাজ সম্পূর্ণ করলে তবেই সগরপুত্রদের মুক্তি ঘটবে। কিন্তু অংশুমান বা তার পুত্র দিলীপ
কেউই গঙ্গাকে মর্তে আনতে সমর্থন হয়নি। দিলীপের পুত্র রাজা ভগীরথ প্রথমে ব্রহ্মা ও পরে বিষ্ণুর আরাধনা করে গঙ্গাকে মর্তে নিয়ে যাওয়ার অনুমতি পান। ভগবান শ্রীবিষ্ণু রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গাকে মর্তে নিয়ে যাওয়ার অনুমতি দিলেও তিনি ভগীরথকে সতর্ক করে দেন। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ঘোড়া কিন্তু এখানে একটি বানানো রয়েছে। অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়াটি এখানে ইন্দ্র লুকিয়ে রেখেছিল এই কপিলমুনির আশ্রমে, সেই ঘোড়ার প্রতীক হিসাবে একটি ঘোড়া কিন্তু এখানে মূর্তি রাখা হয়েছে। তখন রাজা ভগীরথের অনুরোধে এবং পৃথিবীর কল্যাণে মহাদেব গঙ্গাকে নিজ জটায় স্থান দেন। শিবের জটায় স্থান পেয়ে মা গঙ্গার দ্রুত বেগ অনেকটাই হ্রাস পায় এবং তারপরে মর্তে তার অবতরণ ঘটে। অবশেষে রাজা ভগীরথ গঙ্গার পবিত্র জলে তার 60,000 পূর্বপুরুষদের আত্মার শ্রাদ্ধ কাজ সম্পূর্ণ করে তাদের মুক্তি ঘটান। এই প্রসঙ্গেই তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, রাজা ভগীরথের নাম অনুসারেই কিন্তু গঙ্গার আরেক নাম হয় ভাগীরথী। আর রাজা সাগরের নাম থেকেই সমুদ্রের নাম হয় সাগর। আর সমুদ্র ও নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এই স্থানের নাম হয় সাগরদ্বীপ। দেখো এখানে যে ভগীরথ যে শঙ্খ বাজিয়ে মা গঙ্গাকে এনেছিল তার প্রতীকী স্বরূপ এখানে কিন্তু শঙ্খ বাজিয়ে নিয়ে আসছে। আর এই যে পিছনে মা গঙ্গা, সেই দৃশ্যটিকে তুলে ধরা হয়েছে ভগীরথের মর্তে গঙ্গা আনয়নকে। আর এই সেই গঙ্গা দেখতে পাচ্ছ বন্ধুরা, সমুদ্রে কিন্তু স্নান করছে অনেকেই। যদিও এটা কিন্তু বে টাইম, তবুও কিন্তু ভিড় ভালোই আছে, খারাপ নেই। কিন্তু মেন যখন অনুষ্ঠান হয় গঙ্গাসাগর মেলা, তখন কিন্তু এখানে জায়গা পাওয়া যায় না এবং বহু দূর দূর থেকে ভক্তরা আসে এবং পুণ্যার্থীরা আসে এবং অনেক সাধু ঋষিরাও আসে এই গঙ্গা স্নানের যে মাহাত্ম্য সেটা উপভোগ করতে এবং মা গঙ্গার আশীর্বাদ নিতে। সেই টাইমে কিন্তু গঙ্গাসাগর মেলায় এখানে জায়গা পাওয়া মানে বিরাট একটা টাফ ব্যাপার। আর সেখানে কিন্তু এই বে টাইমে কিন্তু অতটা ভিড় চোখে পড়ছে না, তবুও ভিড় রয়েছে। কচিকাঁচা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষরা এসে নিয়ে স্নান করছে। লোকে বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার। তা পুরীতে সমুদ্রের জল ছিল পরিষ্কার, কিন্তু এখানকার জল কিন্তু পরিষ্কার নয়, কাদাটে ঘোলা। তা আমি এখন আর এর মধ্যে স্নান করবো না, তবুও এসেছি যখন, তখন মা আর গঙ্গার একটু আশীর্বাদ নিয়ে নিব। জল একটু মাথায় ছিটিয়ে নিলাম, স্নান করবো না, জলটা একটু মাথায় ছিটিয়ে নিলাম, কারণ এসছি যখন। মা গঙ্গার আশীর্বাদ তো নিতেই হয়। আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু স্নান করছে। আর ঢেউগুলো দেখো, কাদাটে ঘোলা, পরিষ্কার না, একদম স্বচ্ছ না। পুরীর ঢেউ যেমন একদম স্বচ্ছ ছিল, এখানকার ঢেউ কিন্তু স্বচ্ছ না। তবে ঢেউ কিন্তু ভালোই, পুরীর সমুদ্রের মতোই ঢেউ। ঢেউ কিন্তু কম নয়, ঢেউ ভালোই ঢেউ দিচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো, পায়ের তলা থেকে একদম মাটি নিয়ে চলে যাচ্ছে। আমি এখন গঙ্গাসাগরে। তো বন্ধুরা, তোমরা দেখলে এই যে সেই কপিলমুনির আশ্রম। আর এই কপিলমুনির আশ্রমের কি ইতিহাস সেটাও তোমাদের জানালাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও, তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন জায়গায় একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, টাটা।